হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে খুব ইজি ওয়েতে ডিম কারি রান্না করতে। প্রথমেই দেখতে পাচ্ছ তেলের মধ্যে আলু ছেড়ে দিয়েছি। তারপর সেই আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু নুন সাথে একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমেই। তারপরে কড়াইতে দেখো ওই একই তেলের মধ্যে ডিমগুলো একটু ভেজে নেব লাল লাল করে। এরপর দুরকমভাবে পেঁয়াজ, টমেটো, সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে নিয়ে নিতে হবে মিক্সিং বোলে। এই পুরোটার মিশ্রণ তৈরি করতে হবে একটা। আমি সঙ্গে সঙ্গে এগুলো নিয়ে চলে যাচ্ছি মিক্সারে মিক্স করার জন্য। তুমি দেখো আমার এখানে অলমোস্ট কমপ্লিট। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এই সবটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই সবটা মেশানোর পর দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে সেই তেলটা সমেত সমস্ত মশলা মানে সমস্ত ফোড়নকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে সেই তেলের মধ্যে দেখো পেস্টটা দিয়ে দিতে হবে। সেই পেস্টটা দিয়ে ভালো করে আমরা তেলের মধ্যে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একটু নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সাথে শুকনো লঙ্কা দেবো আর স্বাদ মতন চিনি। সবটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে মশলাটা। ভালো করে কষানোর পর মশলা থেকে তেল ছেড়িয়ে বেড়ে আসার পর তখন ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। শুনেছি বাটি ধোয়া জল দিলে নাকি সবসময় টেস্টই আলাদা হয়। দেখো মশলাটা যখন হালকা হালকা কষে এসছে তখন তার মধ্যে ভাজা ডিম আর ভাজা আলুগুলোও দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে আমি একটু সস দিয়ে দিলাম। আমার বেশ মিষ্টি মিষ্টি তরকারি খেতে বেশ ভালোই লাগে। এবার আমি দিয়ে দিলাম বেশি করে জল, যাতে আলুগুলো একটু ভালো মতন সিদ্ধ হয়। বেশ রান্না কমপ্লিটের দিকে। এবার গরম মশলা দিয়ে আমাদের ডিম কারি